হ্যালো বন্ধুরা, আজ ক্লাস 8-এ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর ইংলিশ যে কোশ্চেনগুলো সেগুলো দেখব। তো প্রথমে যে কোশ্চেনটা কি বলেছে দেখব। বলছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ। তো কোশ্চেন কি একটা করে দেওয়া আছে আর সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হবে এবং একটা করে দেওয়া আছে। ঠিক কি করে আছে দেখি। বলছে উই শ্যাল ওয়াচ দ্য ম্যাচ We shall watch the cricket match on the television. তার উত্তরটা কি দিয়েছে? We shall be watching the cricket match on the television. তাহলে এখানে আগে প্রথমে জানতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা মনে রাখতে হবে এবং অঙ্ক কোশ্চেনগুলো করবো। তো প্রথম কোশ্চেনটা করিয়ে দেওয়া আছে, তো দ্বিতীয় কোশ্চেনটা করবো। 1 নম্বর কোশ্চেনটা করবো। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস উইল বি shouting when the teacher the teacher when the teacher come। 2 নম্বর কোশ্চেন করবো। বলছে বলছে দ্য গার্ল উই ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। তাহলে কি হবে? এটা হবে দ্য গার্লস উইল বি dancing on the stage in the evening। তিন নম্বর কোশ্চেন দেখবো কি আছে। বলছে মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। তো কি হবে এটা? মাদার উইল বি working in her office। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। অ্যাক্টিভিটি 2 দেখবো। অ্যাক্টিভিটি 2টা কি বলছে? বলতে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তাহলে কি বলছে? যে নিচে যে আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডগুলো তার কি বলছে? বিপরীত শব্দ লিখতে হবে এবং সেন্টেন্সটাকে আবার পুনরায় লিখতে হবে। তা প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। বলছে some clothes are damp when I went to the backyard। তাহলে কি হচ্ছে এখানে? ডম মানে কি? ভেজা, স্যাঁতস্যাঁতে। তাহলে এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে শুকনো, ড্রাই। উত্তরটা কি হবে?
তাহলে অ্যাক্টিভিটি 2 এর প্রথম কোশ্চেনটা কি আছে, কি ছিল 1 নম্বর কোশ্চেনটা? উত্তরটা হবে some clothes were dry, এর বিপরীত dry when I went to the backyard. নেক্সট কোশ্চেনটা বলছে দ্য লিভ অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। ডার্টি মানে অপরিচ্ছন্ন বা নোংরা, আর বিপরীত কি হবে? ক্লিন। উত্তরটা লিখবো, 2 নম্বরটা হবে এইভাবে, দু নম্বর কোশ্চেনটা হবে the leaves of the mango tree look clean। তাহলে এখানেও কি ছিল, এটা ড্রাই। নেক্সটটা দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে দ্য চিলড্রেন, 3 নম্বরটা বলছে কি দ্য চিলড্রেন আর হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। তাহলে এখানে কি হবে, মানে হ্যাপি, হ্যাপি বিপরীত কি হবে? স্যাড। উত্তরটা কি হবে? বলছে দ্য চিলড্রেন ওয়ার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। সি দ্য স্ট্রেঞ্জার। আচ্ছা, অ্যাক্টিভিটিটা যে মডেল অ্যাক্টিভিটা যে 3টা আছে, অ্যাক্টিভিটিটা 3 আছে, বলছে এখানে কি বলছে, বলছে অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড অফ দ্য লাইন অফ দ্য লিস্ট অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্ক টু দ্য কমপ্লিট সেন্টেন্স। তা প্রথমটা কি, সাফিক্স আর প্রিফিক্স কি? প্রেফিক্স যেটা আগে কোনো ওয়ার্ডের আগে যোগ করা হয়, প্রেফিক্স। আর সাফিক্স মানে যেটা পরে যোগ করা হয়। তো এখানে দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 3টা কি বলছে, বলছে তানিমা বাই এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। তানিমা বাই এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। এখানে দুটো অপশন আছে, ফ্যাশন আর পসিবল। পসিবল তো হবে না, ফ্যাশনই হবে। তো তানিমা বাই এ, ফ্যাশনটা কি হবে? ফ্যাশনেবল হবে, ফ্যাশনটা হবে ফ্যাশনেবল। উত্তরটা কি হবে? উত্তরটা হবে তানিমা বাই এ ফ্যাশনেবল হবে, FASHIONABLE, ফ্যাশনেবল ব্যাগ, fashionable bag from the supermarket। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে এখানে কি হবে, এখানে পসিবল লাগাতে হবে, কিন্তু পসিবল শুধু লাগবে না, এটা হচ্ছে ইম্পসিবল হবে। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, ইট ওয়াজ, তাহলে এটা কি হবে? ইম্পসিবল। ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার, to catch
the deer catch the deer for the hunter.